الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا وقال رسول الله صلى الله عليه وسلم لا تدخلون الجنة حتى تؤمنوا أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى من شأن أبيه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما فقال محمد اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وحبيبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم हम मुसलमान मगर हमने मुसलमान नहीं हमने ईमान मगर ईमान कामिल बिकमाली تشاهدت بجمال حسنت خصاله صلوا عليه وآله الحمد لله الله تعالى بشاري الله تعالى بالفضل والشرف معي আমাদেরকে মসজিদে আজাদে হাজার দিনে কিছু কথাবার্তা বলবার তৌফিক দান করতেছেন শুকরিয়া সকল করে আলহামদুলিল্লাহ দ্বীনি কাজ ইবাদত শুধুমাত্র আল্লাহ পাক মুমিনদেরকে করার তৌফিক দান করেছেন মুমিন ছাড়া অন্য কাউকে আল্লাহ পাক ইবাদত করার সুযোগ দেন একমাত্র ইমানদারেরাই আল্লাহ পাকের ইবাদত করে এছাড়া যত ধর্মের লোক আছে এরা কেউ আল্লাহ পাকের ইবাদত করে না, সব শয়তানের ইবাদত করে। এরা শয়তানের পূজা করে,
শয়তানের অনুসরণ করে। একমাত্র মুমিন এবং মুসলমান যারা আল্লাহ পাকের ইবাদত করে, ইবাদত আল্লাহ পাক মুমিনদেরকে করার তৌফিক দান করেন। নিজের ইচ্ছায় শারীরিক শক্তির বলে ইবাদত করা সম্ভব না। যদি আল্লাহ পাক মসজিদে না আনেন, বান্দা পক্ষে আনা সম্ভব না। যদি আল্লাহ পাক ইবাদতের কাজ বান্দাকে দিয়ে না করেন, বান্দা পক্ষে করানো সম্ভব না। সম্পূর্ণ এটা আল্লাহ পাকের দয়া, মেহেরবানি। আল্লাহ পাক বড় মেহেরবানি করেছেন, আমাদেরকে ইসলামের মতো দামি সৌভাগ্য একটা ধর্ম আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। সব ধর্মের উপর আল্লাহ পাক ইসলামকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। যেমন কোরআনের ভিতরে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ঈমানদারেরা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এমন ভাবে প্রবেশ করো ইসলামের ভিতরে, ঈমানের ভিতরে, তোমাকে দেখলে যে কেউ যেন মনে করে তুমি মুসলমান। তোমার হাঁটা চলা, তোমার উঠা বসা, তোমার কথাবার্তা এমন হতে হবে, মুসলমানের রংটা আলাদা, মুসলমানের ঈমানের রং আলাদা, মুসলমানের ইবাদতের রং আলাদা, মুসলমানের আল্লাহ পাকের সন্তুষ্টির যে একটা চিত্র, এই রংটা আলাদা। এমন একটা রং তোমার ভিতরে লাগানো উচিত, এমন একটা রং তোমার ভিতরে থাকা উচিত। তোমার চেহারা কালো হতে পারে, কিন্তু তোমার রং দেখে যেন বোঝা যায় তুমি মুসলমান। গরিব হতে পারো, চেহারা দেখে যেন বোঝা যায় তুমি মুসলমান। কিন্তু কোনো এমন একটা রং তোমার ভিতরে তৈরি করো, একটা রং নিয়ে আসো, এমন একটা সুরত তোমার ভিতরে নিয়ে আসো, যে সুরত দেখে যেন তোমাকে বোঝা যায় তুমি মুসলমান। এমন সুরত যেন তোমার ভিতরে না থাকে, যে সুরত দেখে বোঝার উপায় নাই মুসলমান লাগাই মুসলমান, মুসলিম না অমুসলিম, এটা যেন তোমার ভিতরে না থাকে। এই কারণে এমন ভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো, যেভাবে প্রবেশ করলে পুরোপুরি ইসলামের ভিতরে প্রবেশ করা যায়। আল্লাহ পাক যেভাবে যে কাজের নির্দেশ করেছেন, ওইভাবে ওই কাজগুলোকে পালন করে। আমাদের বড় আশ্চর্যের বিষয় হলো, আমরা মুসলমানত্বের দাবি করি, আসলে আমরা প্রকৃতপক্ষে ইসলামকে আমরা ধারণ করি না। মুসলমানত্বকে দাবি করি মুসলমান, অথচ আমার কাজ কারবার, আমার রংটা মুসলমানের রঙে রঙিন না। দাবি করি মুসলমান, ফজরের নামাজে আসি না, আমার রংটা মুসলমানের রঙে রঙিন হয় না। দাবি করি মুসলমান, জোহরের নামাজে আসি না। দাবি করি মুসলমান, ফজরের মুয়াজ্জিন ডাকে, জোহরের মুয়াজ্জিন ডাকে, আসরের মুয়াজ্জিন ডাকে, আসো হাইয়া আলাস সালাহ, কল্যাণের দিকে আসো। একটা রং নিয়ে ডাকতেছে, এই রঙের ভিতরে আসো। একটা এরিয়া নিয়ে ডাকতেছে, এরিয়ার ভিতরে আসো। পরিপূর্ণ মুসলমান হও। শুধুমাত্র মুসলমান নামটা আমরা ধারণ করছি, আসলে মুসলমানের যে রং ছিল, রংটা ধারণ করি। রংটা হয়ে গেছে বিধর্মীদের রং, যে কারণে একজন বিধর্মী ফজরের নামাজ না করে ঘুমায় আছে, মুসলমান ফজরের নামাজ না করে ঘুমায় আছে, তার ভিতরে কোনো টেনশন কাজ করে না যে কাজটা বিধর্মী হয়ে গেল। একজন ইহুদি ফজরের নামাজ ওঠে নাই, মুসলমান ওঠে নাই, রাত 3টা পর্যন্ত সে আনন্দ করতে করতে মুসলমান করছে। জোহরের নামাজে মুসলমান আসে নাই, তার চাকরির বিশাল চাপ আছে, ব্যবসার অনেক চাপ আছে। ইহুদিও সে নামাজ তো করে না, মুসলমানও নামাজে আসে না, তাদের যে কোনো ব্যবধান হলো? ব্যবধান হলো। ইহুদি জীবনে কখনো কোরআন খুলে দেখে আমাদের কি লেখা আছে? এমন অনেক মুসলমান আছে আমাদের ঘরে, আমাদের সমাজে, সমাজগুলো অনেক দূর হয়ে যায়, আমাদের ঘরে আছে, যারা কালিমাটা শুদ্ধ করে পড়তে পারে না। মুসলমান, আমরা মুসলমান, কালিমাটা শুদ্ধ করে পড়তে পারে না। মুসলমান, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামটা শুদ্ধ করে বলতে পারে না, কিন্তু মুসলমান। আসলে মুসলমান হয়েছি, কিন্তু মুসলমানের রংটা আমার ভিতরে আসে না, যে কারণে আমাকে দেখলে বোঝার উপায় নাই যে আমি আসলে মুসলমান কিনা, আমি আসলে মুসলমান কিনা। এই রুহানিয়াত যদি ভিতরে না থাকে, এই মুসলমানের রঙে যদি রঙিন না হওয়া যায়,
শুধুমাত্র বাহ্যিক সুরত দিয়ে আল্লাহ পাকের কাছে কোনো কিছুই পাওয়ার আশা করা যায়। আল্লাহ পাকের কাছে প্রতিদান হবে ঈমান এবং নেক আমলের ভিত্তিতে। যার ভিতরে ঈমান আছে আর নেক আমল আছে, আল্লাহ পাক এমন ব্যক্তিদের জন্য জান্নাতুল ফিরদাউসের আয়োজন করেছেন। যাদের ভিতরে ঈমান আছে নেক আমল নাই, তাদের জন্য আল্লাহ পাক জাহান্নামের আয়োজন করেছেন। ঈমানের সাথে সাথে নেক আমলটা অত্যন্ত জরুরি। এখানে কোরআনের ভিতরে অধিকাংশ জায়গায় আল্লাহ পাক ঈমান আর নেক আমলকে একসঙ্গে এনে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান এনেছে আর নেক আমল করেছে, শুধুমাত্র ঈমান এনে শান্ত হয় না, তার দায়িত্বটা ঈমান আনা পর্যন্ত শেষ না। ঈমান আনার পরে তার উপরে বড় দায়িত্ব হলো নেক আমল করা, নেক কাজ করা। এই নেক কাজটাও যারা করেছে, ইনাদের ব্যাপারে আল্লাহ পাকের ঘোষণা হলো কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহ পাক তাদের জন্য একটা জান্নাতুল ফিরদাউস তৈরি করেছেন। ইনাদেরকে আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউস পুরস্কার হিসেবে দান করবেন। ঈমান আনতে নেক আমল হয় না, তাহলে কাজটা মুসলমানের হয় না, পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করা হয় না। আল্লাহ পাক এমন আমল আল্লাহ পাক চান যে আমলের সাথে নেক ঈমান আছে, এমন ঈমান আল্লাহ পাক চান যে ঈমানের সঙ্গে নেক আমল আছে। এখানে মুসলমানের আর বিধর্মীদের সঙ্গে পার্থক্য হয় এখানে। বিধর্মীরা বিপদে পড়লেও আল্লাহ পাককে স্মরণ করে, আল্লাহ পাককে ডাকে। যখন তারা কোনো বিপদে পড়ে যায় তখন তারা আল্লাহ পাককে ডাকতে শুরু করে। যেমন এক সূরার ভিতরে আল্লাহ পাক বলেন, ফাইদা রাকিবু ফিল ফুলকি দাআউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। যখন তোমরা সমুদ্রের উপরে জাহাজ নিয়ে আরোহণ করো, তখন তোমরা খুব একনিষ্ঠভাবে আল্লাহ পাককে ডাকতে থাকো। ফাইদা রাকিবু ফিল ফুলক, যখন তোমরা সমুদ্রের উপরে নৌকার উপরে তোমরা চলতে থাকো, সমুদ্রের ঢেউ দেখলে তখন তোমাদের অন্তরে আল্লাহ পাকের কথা স্মরণ হয়। তখন খুব দাআউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, বড় ইখলাসের সঙ্গে তোমরা আল্লাহ পাককে ডাকতে থাকো, আল্লাহ এবারে একটু বাঁচায় দেন। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বার, আল্লাহ পাক বলেন যখন আমি তাদেরকে ওই সমুদ্রের কঠিন তুফান থেকে মুক্তি দিয়ে নিরাপদে সমুদ্রের কিনারায় পৌঁছাই দিই, ইযা হুম ইউশরিকুন, তখন তারা আবার আমার সঙ্গে শরীক করে ফেলে, আবার আমার ইবাদত থেকে তারা দূরে সরে যায়, আবার নামাজ থেকে তারা দূরে সরে যায়, আবার দ্বীন থেকে তারা দূরে সরে যায়, আবার আল্লাহ ও তার রাসূলের পথ ও পদ্ধতি থেকে দূরে সরে যায়, আবার তারা আল্লাহ পাকের সঙ্গে শরীক করে ফেলে, আবার তারা গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়। এ কারণে বিপদে পড়লে মুসলমান আল্লাহ পাককে যেমন স্মরণ করে, বিধর্মীরাও স্মরণ করে আল্লাহ পাককে। কিন্তু মুসলমান তো শুধু বিপদে আল্লাহকে স্মরণ করবে না, কিন্তু বিপদে স্মরণ করবে। মুসলমান শুধু বিপদে না, হার দম মুসলমান আল্লাহকে স্মরণ করবে। প্রতিটা মুহূর্তে, প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা কাজে মুসলমানের স্মরণে আল্লাহ। কুরবানির শিক্ষা পেয়ে যায়। প্রিয় বস্তু কুরবানি দাও মানে শুধু গরু কুরবানি দাও তা না, শুধু ছাগল বকরি কুরবানি দাও তা না, এছাড়াও যে সমস্ত প্রিয় বস্তু তোমার দিনের জন্য প্রতিবন্ধক, এই জিনিসগুলোকে কুরবানি দাও। কুরবানি করার পরে যদি সুদের সঙ্গে যুক্ত থাকি, তাহলে আমার কুরবানি প্রিয় বস্তু হয় না। গরু কুরবানি হয়েছে, সুদ আমার এখনো প্রিয় বস্তু, কুরবানি না। এখনো যদি ঘুষের সঙ্গে যুক্ত থাকি, এখনো যদি হারামের সঙ্গে যুক্ত থাকি, এখনো যদি বেনামাজের কাতারে থাকি, এখনো যদি ঘুমের কাতারে থাকি, এখনো যদি আল্লাহ পাকের সন্তুষ্টির বাহিরে থাকি, তাহলে কুরবানি হয় না, শুধুমাত্র গরু জবাইটা হয়েছে। কুরবানির শিক্ষা এটাই, প্রিয় বস্তুটাকে কুরবানি দিয়ে দাও। যে প্রিয় বস্তু আল্লাহ পাকের রাহে প্রতিবন্ধক, আল্লাহ পাকের পথে চলতে প্রতিবন্ধক, এগুলোকে কুরবানি দাও। ইমানদারদেরকে আল্লাহ পাক এই জন্য ডাক দিয়া বলেন, ইমানদারেরা, ومن يعمل من الصالحات من ذكر او انثى وهو مؤمن, ইমানদারেরা শোনো, মুমিন তারা সেটা শোনো, মান ইয়ামাল মিন আস-সালিহাত, ঈমান আনার পরে যারা নেক আমল করে, ফাহুয়া মুমিন, এরা না আল্লাহ পাকের কাছে মুমিন হিসাবে গণ্য। সে পুরুষ হোক চাই নারী হোক,
ঈমান আনার পরে যদি সে নেক আমলের সঙ্গে লেগে থাকে, ইবাদতের সঙ্গে লেগে থাকে, তার অন্তরটা মুসলিমের সঙ্গে লেগে থাকে, দিলটা কুরআনের সঙ্গে লেগে থাকে, তার চলাফেরা উঠা বসা যদি নেক কাজের সাথে হয়, তো ফাহুয়া মুমিন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, আল্লাহ পাক এমন ব্যক্তিদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। এমন ব্যক্তিদেরকে আল্লাহ পাক জান্নাতে প্রবেশ করাবেন। এ কারণে কিছু মুসলমান এমন ছিল যাদের ইবাদত গুলো এত ভালো হয়েছে যে জান্নাত তাদের জন্য অপেক্ষমান আছে। আমরা জান্নাত পাওয়ার আশায় ইবাদত করি, আর ওনাদের ইবাদত গুলো এত চমৎকার ছিল, এত সুন্দর ছিল, এত সাজানো গোছানো পরিপাটি ছিল, তারা ইমানের রঙ এমন রঙিন ছিল, ওনাদের জন্য জান্নাত অপেক্ষা করে। আল কাশফুল মাজমুম একটা কিতাব আছে, ওই কিতাবের ভিতরে লিখেছে যে কিয়ামতের ময়দানে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রাসূল বলেন যে সালমান ফারসির জন্য জান্নাত অপেক্ষা করে। সালমান জান্নাতের জন্য অপেক্ষমান না, জান্নাত সালমান ফারসির জন্য অপেক্ষা করে। কিয়ামতের ময়দানে প্রত্যেক ব্যক্তি পুলসিরাতের উপর দিয়ে জান্নাতে যাবে, কিন্তু হযরত সালমান ফারসি উনি পুলসিরাতের উপর দিয়ে জান্নাতে যাবেন না। উনি যে জান্নাতে থাকবেন, ওই জান্নাতকে আল্লাহ পাক তার সামনে উপস্থিত করবেন। উনি জান্নাতের ভিতরে প্রবেশ করবেন, জান্নাত তার স্থানে আমার চলে যাবে। উনি জান্নাতের মুখাপেক্ষী না, জান্নাত ওনাকে নেওয়ার মুখাপেক্ষী। এই জান্নাতের মুখাপেক্ষী আমরা ইবাদত করি, আর উনি ইবাদত করেন জান্নাতের আশায় না, জান্নাত ওনাকে নেওয়ার আশায় ওনার সামনে আসবে। এটা উনি এমনি এমনি হয়েছেন না, এমনি এমনি হন নাই। ইমানের রংটা ওনার ভিতরে এত বেশি আসছে, ইমানের রংটা এত ভালো আসছে ওনার ভিতরে, এটা আল্লাহ পাকের কাছে এত পছন্দ হয়েছে। সালমান ফারসিকে পুলসিরাতের উপর দিয়ে নিয়ে গেলে তার ইমান এত মজবুত, তার ইমানের একটু অসম্মান হয়ে যায় কিনা, আল্লাহ পাক ময়দানে মাহশারে তাকে এত সম্মান দান করবেন, তার জন্য আল্লাহ পাক জান্নাতকে তার সামনে হাজির করবেন। সুবহানাল্লাহ। এটা ইমানের রং, এটা ইমানের রং। ইমানের রংটা যদি ভিতরে না আসে, তাহলে সে আল্লাহ পাকের খাতায় পরিপূর্ণ মুমিন না। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মজলিসে বসে আছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের কাছে দৌড়াতে দৌড়াতে আসতেন। উনার জবানে তো কথা চলতেছে, না বাবা হানজালা, না বাবা হানজালা। হানজালা মুনাফিক হয়ে গেল, হানজালা মুনাফিক হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাস্তার মাঝখানে ওনাকে ধরছেন, কি বলতেছে না বাবা হানজালা? হানজালা মুনাফিক হয়ে গেছে মানে কি? হযরত হানজালা বলতেছেন, আবু বকর, আমি যখন রাসূলের সামনে থাকি তখন আমার ভিতরে ইবাদতের চাহিদা এত বেশি থাকে যে মনে হয় যেন আমি জান্নাতকে দেখে দেখে ইবাদত করতেছি, জাহান্নামকে দেখে দেখে ইবাদত করতেছি। রাসূলের সামনে থেকে যখন সরে যায় তখন ইবাদতের চাহিদা আমার ভিতর থেকে চলে যায়। তো আবু বকর বললেন, আমারও তো একই অবস্থা তৈরি হয়। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু আর হানজালা দুইজনে মিলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দুইজন তো মনে হয় মুনাফিক হয়ে গেলাম। আল্লাহ রাসূল জিজ্ঞেস করেন, কেন মুনাফিক হয়ে গেলেন কেন? বলতেছেন, যখন আপনার সামনে বসা থাকি তখন অন্তরের অবস্থা যেমন থাকে আপনার কাছ থেকে সরে গেলে তেমন থাকে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, চুলার উপরে যখন হাড়ি থাকে তখন পানি টকবক করে ফুটতে থাকে না, ভাত ফুটতে থাকে। তোমরা রাসূলের দরবারে থাকো ততক্ষণ পর্যন্ত তোমাদের ঈমান বৃদ্ধি পেতে থাকে, তোমাদের ঈমানের পানির মতো ফুটতে থাকে। চুলা থেকে যখন হাড়িটা নামানো হয় তখন যেমন আর ভাত ফোটে না, পানি ফোটে না, আস্তে আস্তে ঠান্ডা হয়। তো তোমরাও যখন রাসূলের দরবার থেকে সরে যাও তখন তোমাদের ঈমানটা আস্তে 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 ওই টকবকানি কমে যায়, আস্তে আস্তে ঠান্ডা হয়। তবে তোমরা যদি সদা সর্বদা ঈমানের রঙে রঙিন থাকো, আল্লাহ আল্লাহর রাসূলের আনুগত্য যদি তোমরা গ্রহণ করে নাও, মেনে নাও, তাহলে তোমরা মুনাফিক হও নাই, তোমরা আল্লাহ পাকের কাছে অত্যন্ত দামি এবং প্রিয় হয়েছে।
আমাদের অবস্থা এখন এত শোচনীয়, এত শোচনীয়, এত শোচনীয়, দিনের মজলিসে বসলেও আমাদের ইমানের ভিতরে কোনো আগ্রহ, কোনো গরজ, কোনো ভালোবাসা আছে না। আল্লাহ মনে রাখতে হবে, আল্লাহ পাকের কাছে সুন্দর আলিশান বাড়ি দিয়া কোনো কিছু হবে না। হবে কোনো কিছু? আল্লাহ পাকের কাছে সুন্দর চেহারা দিয়ে কোনো কিছু হবে না। আল্লাহ পাকের কাছে সুন্দর সুন্দর জামা কাপড় পরে হাজির হলে কোনো কিছুই হবে না। আল্লাহ পাকের কাছে শুধুমাত্র নেক আমল নিয়ে হাজির হবে, তবেই সে আল্লাহ পাকের কাছে অত্যন্ত দামি হবে। আর যদি মুসলমান ঈমান থেকে দূরে সরে যায়, নেক আমল থেকে দূরে সরে যায়, তাহলে একজন মুসলমান আর একজন ইহুদির ভিতরে ব্যবধান থাকবে কোথায়? কোনো ব্যবধান থাকবে না। এ কারণে আল্লাহ পাক কুরআনের জায়গায় জায়গায়, বহু জায়গায় আল্লাহ পাক ডাকতেছেন, ওয়ামান ইয়ামাল মিনাস সালিহাতি ওয়া হুয়া মুমিন ফালা ইয়াখাফু যুলমান ওয়ালা হাযমা। আল্লাহ পাক ডাকতেছেন, শোনো, যারা ঈমান আনছো আর নেক আমল করছো, ওয়া হুয়া মুমিন, এরা হলো মুমিন, ওয়ালা ইয়াখাফু যুলমান ওয়ালা হাযমা, কিয়ামতের ময়দানে এদের উপর কোনো জুলুমও করা হবে না, আর এদের কোনো ভয় পেরেশানিও থাকবে না। এনারা বিনা হিসাবে হাসতে হাসতে আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে। যদি সে বান্দা কালো হয়, গরিব হয়, অসহায় হয়, দরিদ্র হয়, ভাঙা ঘরে থাকে, বৃষ্টির পানি তার ঘরে পড়ে, তার ঘরে দরওয়াজা নাই, কাপড় দিয়ে দরজা বানায় রাখছে, ইমানটা মজবুত করছে, ইমানের রঙে রঙিন হয়েছে, তাহলে যিনি আলিশান বাড়িতে থাকে, আলিশান গাড়িতে চলাফেরা করেন, তার থেকে ওই ভাঙা ঘরের ইমানদারের দাম আল্লাহর কাছে হাজার লাখ কোটি গুণ বেশি। এটা আল্লাহ পাকের কাছে বেশি এই দামটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসা যাওয়া করতেন। সাহাবীর নাম ছিল হযরত জহর বিন হিশাম, এরকম একটা নাম ছিল সাহাবী। সাহাবীটা ছিল গ্রাম্য সাহাবী, অত্যন্ত কালো কুৎসিত। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাইতেছেন, তো ওই সাহাবী উনিও গ্রাম থেকে শহরের দিকে রাসূলের দিকে আসতেছেন। রাসূলের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর হাত ধরে উপস্থিত সাহাবীদের সঙ্গে ওরা পরিচয় করাই দিতেন। একে চেনো? রাসূল বলতেছেন, এ আমার গ্রামের বন্ধু, আমি তার শহরের বন্ধু। প্রশ্ন হলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু, রাসূল তাকে নিজের বন্ধু ছিল স্বীকৃতি দিলেন কেন? মুহাদ্দিসুল ইসলাম লিখেছেন, এর কারণ হলো রাসূল তাকে স্বীকৃতি দিয়েছেন আমার বন্ধু, মানে হাবিবুল্লাহ, যে আল্লাহকে ভালোবাসে, আল্লাহ যাকে ভালোবাসে, এরা সবাই পরস্পর বন্ধু। ওই সাহাবী গ্রামের সাহাবী ছিলেন, কিন্তু তার ঈমানটা এত ভালো ছিল, এত মজবুত ছিল, যে আল্লাহ পাক তাকে এত বেশি ভালোবাসতেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জবান থেকে বলতেছেন, সে আমার বন্ধু। তার মানে সে শুধু আমার বন্ধু তা না, সে আল্লাহর বন্ধু। এই সাহাবী, গ্রামের সাহাবী, কিছু গ্রামের থেকে মাল আনতেন শহরে বাজারে বিক্রি করার জন্য। অত্যন্ত কালো কুৎসিত ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে গিয়ে ওই সাহাবীর হাতটা ধরছেন, ধরে বলতেছেন, মান ইয়াশতারি হাদাল গুলাম, কে আসো এই গোলামটা কিনবা? সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ডাক দিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বলেন, একটা কালো গোলাম, আমার চেহারাটা কালো, আমার চামড়া কালো, আপনার বেশি লাভ হবে না। ওগো রাসূল, আপনি যে বললেন মান ইয়াশতারি হাদাল গুলাম, কে আসো এই গোলামটা ক্রয় করবা? রাসূল বলেন, আমার চেহারা কালো, আমার চেহারা ভালো না, আমার চামড়া ভালো না, আমি দেখতে সুন্দর না, এই বাজারে কালো গোলামের কোনো দাম নাই। এই বাজারে সুন্দর গোলামের দাম আছে, স্বার্থওয়ালা গোলামের দাম আছে। আমি গ্রামের মানুষ, শহরের ভাষাও ভালো বুঝি না। ওগো রাসূল, আপনি আমাকে বিক্রি করার জন্য ডাক দিচ্ছেন, মান ইয়াশতারি হাদাল গুলাম, কে আসো এই গোলামটা কিনবা, কিন্তু আমার দাম বেশি হবে না, আপনার লস হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো,
তোমার মানুষের কাছে মর্যাদা কম, কারণ তুমি কালো, কিন্তু আল্লাহ পাকের কাছে তোমার এত মর্যাদা, আমি রাসূল সাক্ষ্য দিলাম তুমি জান্নাতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, আল্লাহ পাকের কাছে চেহারার দাম নাই, সম্পদের দাম নাই, বড় সত্যের দাম নাই, সম্মানের দাম নাই, আলিশান বাড়ি গাড়ির দাম নাই। ঈমানটা যার মজবুত নেই, আমল যার ভালো, এমন ব্যক্তিদের দাম আল্লাহ পাকের কাছে অত্যন্ত বেশি। তোমার ঈমান এমন মজবুত, তোমার ব্যাপারে আমার কাছে সংবাদ আসছে, আল্লাহ পাক তোমাকে অত্যন্ত ভালোবাসেন, আর আল্লাহ তোমাকে ভালোবাসেন বিধায় আমি রাসূল তোমাকে অত্যন্ত ভালোবাসি। এই ভালোবাসার চেহারা দেখে চেহারার ভালোবাসা না, না চেহারার ভালোবাসা মোটেও না, চেহারার ভালোবাসা না, এটা স্বাস্থ্যের ভালোবাসা না, ধন সম্পদের ভালোবাসা না। রাসূলের স্বভাব এমন ছিল যে ধন সম্পদ আমাদেরকে ভালোবাসতেন, এমন ছিল না। রাসূলের কাছে যার ব্যাপারে সংবাদ আসতো, হ্যাঁ ওর ঈমান মজবুত, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রাসূলের অভ্যাস ছিল এটা, উনি নিজের থেকে কাউকে কোনো কিছু বলতেন না, যেটা বলতেন সেটা ওহীর ইশারায় বলতেন। রাসূল যে সাহাবীর ঈমানের ব্যাপারে সাক্ষ্য দিলেন, আর ঈমান মজবুত না দুর্বল, তার ঈমান বড়। এই কারণে ঈমান যার মজবুত তার জন্য আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা করেছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা ওয়ালা। আল্লাহ পাকের ঘোষণা হলো, যারা ঈমান আনতে আর নেক আমল করছে এদেরকে আল্লাহ পাক ময়দানে মাহশরে এমনি ছেড়ে দিবেন, কারণ চিরস্থায়ী আল্লাহ পাক তাদেরকে বসবাসের জায়গায় ছেড়ে জান্নাতুল ফিরদাউস গিফট করবে। কিসের ভিত্তিতে দান করবেন? ঈমান এবং নেক আমলের ভিত্তিতে। এমন জান্নাত লা ইয়াবগুনা আনহা ওয়ালা, সেখানে তারা কোনো ধরনের অশ্লীল কথা শুনবে না, শুধুমাত্র সালামুন কাওলাম মির রাব্বির রহিম। ফেরেশতারা তাদের পাশ থেকে ঘুরতে থাকবে আর বলতে থাকবে, মহান আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদের জন্য সালাম। এটা নেক তারদের জন্য, নেক আমলদের জন্য। আর যারা বদকার, যারা নেক আমল করে না, ঈমান আনছে নেক আমলের সাথে নাই, ঈমান মানে না নেক আমলের সাথেও নাই, এই কাজটা ভালো না খারাপ? খারাপ। বলেন ভালো না খারাপ? খারাপ। খারাপদের জন্য আল্লাহ পাক খারাপ জায়গার ব্যবস্থা করছেন। আল্লাহ পাক বলেন, ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। যারা খারাপ তাদের জন্য খারাপ জায়গার ব্যবস্থা আছে। জাহান্নাম বড় নিকৃষ্ট জায়গা, বড় নিকৃষ্ট জায়গা। ঈমান আনছো, নেক আমল করো নাই, জান্নাতের আশা করাটা ভুল। জান্নাতের আশা করাটা ভুল। যারা নিকৃষ্ট কাজ জমিনের উপরে করেছে, যারা নিকৃষ্ট ভাবে জমিনের উপরে চলাফেরা করেছে, যারা নিকৃষ্ট ভাবে নিজের জীবন পার করেছে, আল্লাহ পাক বলেন এই যাদের চলার নিকৃষ্টতার উপরে, যাদের চলার শেষ হবে নিকৃষ্টতার উপরে, রাসূল তাদের ব্যাপারে সংবাদ দেন, ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। তাদের থাকার জায়গাটাও কিয়ামতের ময়দানে বড় নিকৃষ্ট হবে, বড় নিকৃষ্ট হবে। এখানে কখনো সুখ শান্তি দেখা যাবে না, অশান্তি, যন্ত্রণা, আযাব, গজব দেওয়া যাবে, তা সবসময় ঘেরাও করবে। এই কারণে ঈমানের সাথে যদি নেক আমল না থাকে, তাহলে ওই ঈমানের দাম আল্লাহ পাকের কাছে তেমন নাই। ঈমানের দামটা খুবই কম। লাইসেন্স আছে, পাসপোর্ট নাই, কি বলে পাসপোর্ট আছে, ভিসা নাই, কাজ হবে? বিদেশ যাওয়া যাবে? ভিসা আছে, পাসপোর্ট নাই, বিদেশ যাওয়া যাবে? কেন যাবে না? কেন? বলে ঈমান আছে, নেক আমল নাই, কোথায় যাওয়া যাবে না? জান্নাতে যাওয়া যাবে। ভিসারও যেমন দাম আছে, পাসপোর্টেরও তেমন দাম আছে, ঈমানের যেমন দাম আছে, আমলের তেমন দাম আছে। শুধুমাত্র ঈমানদার দাবি করলে জান্নাত পাওয়া যাবে না। ঈমানের সাথে নেক আমলটাকে জোড়াইতে হবে, ঈমান আর নেক আমলটাকে অঙ্গাঙ্গিভাবে রাখতে হবে, খুব কাছাকাছি রাখতে হবে।
এ কারণে আল্লাহ পাকের ঘোষণা হলো শুধুমাত্র নাম দেখানোর জন্য ইসলামের ভিতরে ঢুকো না, ইসলামের ভিতরে যখন ঢুকবা তো পরিপূর্ণভাবে ঢুকো, এমন ভাবে ইসলামের ভিতরে ঢুকো যেভাবে বিলাল ঢুকছে, যেভাবে আম্মার ঢুকছে, যেভাবে ইয়াসির ঢুকছে। তাদের চেহারা খারাপ, তারা শ্রমিক না, কৃষক, নিতান্ত কৃষক, তারা অশিক্ষিত। বিলাল এমন দামি হয়েছে, অশিক্ষিত বিলাল চেহারা কেন ছোট্টও লম্বা, দেখতে শুনতে মোটেও ভালো না, কিন্তু ইমানের রং এত রঙিন হয়েছে। আল্লাহ রাসূল বলেন, বিলাল আমি মেরাজের রজনীতে যখন সাথী খুঁজতেছি তখন আমি কেমন যেন তোমার পায়ের চলার শব্দ পাইতেছি। আল্লাহ পাক তোমার হাঁটাকে আমার সঙ্গী বানায় দিয়েছে। আবুল হিকাম ওই সময়কার সবচেয়ে সুদর্শন পুরুষ ছিল। কিতাবের ভিতরে লিখেছে, যদি পৃথিবীতে ওই সময় সুন্দর 4 জন পুরুষ পূজা হতো, তার ভিতরে উল্লেখযোগ্য একজন ছিল আবু জেহেল। আবুল হিকাম, যাতে ওই সময় মানুষ আবুল হিকাম বলে ডাকত। তার চেহারা, তার স্বাস্থ্য, তার সম্পদ, তার জ্ঞান, তার গরিমা এত বেশি ছিল, ওই সময়কার তাম পৃথিবীর মানুষ আবু জেহেলকে আবুল হিকাম বলে ডাকত। সব দিক থেকে ফার্স্ট ছিল, শুধুমাত্র ঈমানটা তার ছিল না। কি ছিল না? ঈমানটা। আল্লাহ পাকের কাছে তার চাহিদা না পয়সার মূল্য হয়, কারণ আল্লাহ পাকের কাছে বান্দার দাম হয় ঈমানের ভিত্তিতে। ঈমানটা যদি ভালো হয়, বান্দার দাম আল্লাহর কাছে আছে। হাত উঠাইতে দেরি হবে, দোয়া কবুল হতে মোটেও দেরি হবে, ঈমানটা যদি মজবুত থাকে। এই কারণে হতে পারে এমন ঠিক মতো খাবার দাবার নাই, খাইতে পারে না, ভালো ঘর নাই, ভালো বাড়ি নাই, ভালো বাসা নাই, মানুষজন ভালোবাসে না, যে ঈমানের রশিটা যদি আল্লাহ পাকের সঙ্গে লাগানো থাকে, আল্লাহ পাক তাকে কিয়ামতের ময়দানে এমন সম্মান দান করবেন, এমন একটা চেয়ারে আল্লাহ পাক তাকে বসাবেন, তাম দুনিয়ার মানুষ তাকে দেখতে থাকবে, আফসোস করতে থাকবে, ও আমাদের সমাজে বসবাস করতে, ওর ভালো বাড়ি ছিল না, ওর ভালো খাবার ছিল না, ওর চলার ভালো বাহন ছিল না, ওর চেহারাটা ভালো ছিল না, ওর সম্পদ ছিল না, কিন্তু কিয়ামতের ময়দানে এর এত সম্মান, এত ইজ্জত ও কিভাবে পাইল? ফেরেশতারা বলবে, তার ঈমানটা মজবুত ছিল, আল্লাহর সঙ্গে তার গভীর এক সম্পর্ক ছিল। আল্লাহ পাক এর ওসিলায় তাকে এমন সম্মান, এমন আলিশান জান্নাত আল্লাহ পাক তাকে দান করেছে। এই ঈমানটা ধরে রাখা, ঈমানটা ধরে রাখা। আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার মূল্য যদি আল্লাহ পাকের কাছে একটা মশা, একটা মাটির দানা পরিমাণ হতো, একটা মশার দানা কি বিশাল দামি? হ্যাঁ, বিশাল দামি, মোটেও দামি না, তুচ্ছ জিনিস না। আল্লাহ রাসূল বলেন, যদি দুনিয়ার দাম আল্লাহর কাছে একটা মশার দানা পরিমাণ হতো, একটা মাছির দানা পরিমাণ হতো, তাহলে আল্লাহ পাক কোন কাফেরকে এক গ্লাস পানি খাওয়ার সুযোগ দিতেন না। কিন্তু এই দুনিয়ার দাম আল্লাহর কাছে 1 পয়সারও নাই। একটা এমনকি একটা মশা, একটা মাছি, এর যে দানা, এটা যেমন মূল্যহীন, তার থেকেও দুনিয়াটা আল্লাহ পাকের কাছে বেশি মূল্যহীন। তাহলে এটা অস্থায়ী, এখানে থাকা যাবে না, কোনোভাবেই যাবে না। কোন ডাক্তার কি চিরকাল বেঁচে থাকবেন? বলেন, বেঁচে থাকবেন? যিনি মানুষের রোগের চিকিৎসা করেন, চিরকাল বেঁচে থাকবেন? কোনোভাবেই না। রোগের ওষুধ থাকতে পারে, মৃত্যুর কোন ওষুধ আছে? না, মৃত্যুর কোন ওষুধ নাই। মৃত্যু আসবেই, এই পরোয়ানা গলায় লাগবেই লাগবে। এই পরোয়ানাটা গলায় লাগার পূর্বে যেন বান্দা পাক্কা পাক্কা মুমিন হয়ে যায়। এখন আল্লাহ পাক রাসূলও পাঠাইছেন, কিতাবও পাঠাইছেন। আসো আমার রাসূলের এই কাতারে শামিল হও, আমার রাসূলের এই দলে শামিল হও, এই কুরআন পড়ো, দেখো আল্লাহ পাক কোন পথে চলার জন্য নির্দেশ করতেছেন, সেই পথে চলো। কারণ দুনিয়ার দাম আল্লাহর কাছে একটা মশা, একটা মাছির দানা পরিমাণও নাই। দুনিয়াতে চলতে কষ্ট হলেও রাসূলের ওই কথাটা মাথায় রাখা দরকার, যে দুনিয়াটা মুমিনের জন্য জেলখানার মতো। ভালো থাকা নাই তো কি হয়েছে? আমার জন্য পরকালে আছে। ভালো কিছু নাই তো কি হয়েছে? আমার ঈমানটা মজবুত করি, আমার জন্য ভালো জিনিস আছে সামনে। কাফেরের জন্য যেহেতু পরকাল নাই, ওরা দুনিয়ার চাকচিক্য ভোগ করুক না, ওরা দুনিয়ার আরাম আয়েশ ভোগ করুক না, ওদের জন্য পরকালের যাররা পরিমাণ অংশ নাই। এই কারণে মুমিন যেমন হওয়া দরকার, সাথে সাথে নেক আমলটাও করা দরকার। নেক আমল না থাকলে আল্লাহ পাকের কাছে
বান্দার কোনো মূল্য নাই, একেবারে মূল্যহীন, নিম্নমানের মূল্য আল্লাহ। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ওনার দর্শে, মানে উনি যখন ক্লাস দিতেন, হাজার হাজার ছাত্র ওনার ক্লাসে বসতো। উনি হাদিস পড়াতেন ছাত্রদেরকে, তো ওনার ক্লাসে হাজার হাজার ছাত্র হাদিস পড়ার জন্য বসতো। একটা ছাত্র ওনার ক্লাসে বসছে যার বাপের অঢেল সম্পত্তি, অনেক টাকা। তো ছাত্ররা সাধারণত আদবের সাথে বসে, খুব আদবের সাথে বসে, আর তাহিয়াতুল সুরতে বসে। সে ছাত্র বসতে খুব ভাবচাপ বসান দিয়ে বসতে, বাপের অনেক টাকা। তো হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি উনি কয়েকবার ছাত্রের দিকে তাকাইছেন, তাকায় উনি দেখতেছেন যে আসলে তোলা বসার ভঙ্গিটা কেমন। কয়েক হাজার ছাত্র, প্রায় ৯৫,০০০ ছাত্র বসতে বসা আছে, ৯৫,০০০ ছাত্র। কত বড় লোকের মুহাদ্দিস ছিলেন। বলে হাসান বসরি আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাইহি পৃথিবীতে যত হাদিস বিশারদ আসতেন, ওনার মতন বড় হাদিস বিশারদ দ্বিতীয় জন পৃথিবীতে আসে না। তো উনি দেখতেছেন ওনার দর্শের ওই ছাত্রটা বেশ মশান দিয়ে, খুব একটা বাপের সম্পত্তি আছে এই একটা ভাব নিয়ে বসছে। উনি একদিন দেখতেন, ২ দিন দেখতেন, তৃতীয় দিন উনি ছাত্রকে ডাকতেন, ডেকে বলতেছেন, হাদিসের দর্শে বসার নিয়ম হলো আত্তাহিয়াতুল সুরতে বসা, তুমি এইভাবে কেন বসো? তার কথার ভিতরে দাম্ভিকতার পরিচয়। এমন ভাবে আমি বসতে পারি না, এই সমস্ত গরিব লোকদের সঙ্গে আমি বসতে পারি না, এই জন্য আমি একটু আলাদাভাবে একটু ভালো জায়গায় বসি। হযরত হাসান বসরি বললেন, তোমার সম্পত্তির বাহাদুরি দেখায় তুমি আমার সঙ্গে এই ধরনের কথা বললা? মনে রাখবা, সুস্বাস্থ্য, সুন্দর চেহারা, সুন্দর টাকা পয়সা, আলিশান বাড়ি গাড়ির কোনো দাম আল্লাহর কাছে নাই। ভদ্রতা, নম্রতা, ঈমান, আমল, ইখলাস, এগুলো দাম আল্লাহর কাছে রাখো। হাদিসের দর্শে বসতে হলে ইখলাস, আবেগ নিয়ে বসতে হয়, বেয়াদবির সঙ্গে হাদিসের দর্শে বসা যায়। তো এই কথাটা শুনে ও হাসান হযরত মানে ওনার ব্যাপারে খুব মানে একটা কঠিন মন্তব্য করছে যে হুজুররা তো গরিব, হুজুরা তো ফকির, হুজুরদের এত কিছু বোঝার কি আছে? আমার বাপের আলিশান বাড়ি আছে, গাড়ি আছে, আমি যেভাবে বলতে সেভাবে বলি, তার সমস্যা কি? উনি আর কোনো কিছু বলেন নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক কোনো কিছু বলেন নাই, হাদিস পড়াইতেছেন। ২ সপ্তাহ পরে ওনার কাছে সংবাদ আসছে যে ওই ছেলেটা একটা মারাত্মক রোগে অসুস্থ, একেবারে সাকরাতুল মাউতের কাছাকাছি আছে, মৃত্যু হবে বা। তো উনি ছাত্রের পাশে গিয়ে মাথায় হাত বুলায় বলতেছে, বাবা, দুনিয়াতে ৩টা জিনিস মানুষ খুব পছন্দ করে, আর এই ৩টা জিনিস আল্লাহ পাক খুব অপছন্দ করে। তার ১ নম্বর জিনিস হলো মানুষ সহায় ধন সম্পত্তির আশায় ঈমানকে পরিত্যাগ করে, আর আল্লাহ পাক ধন সম্পত্তি অত্যন্ত ঘৃণা করে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক উহুদ পাহাড়কে সোনা বানায় দেওয়ার জন্য প্রস্তাব করেছিলেন। রাসূল বলেন, আল্লাহ, আমি দুনিয়াতে ফকির অবস্থায় বাঁচতে চাই, ফকির অবস্থায় মৃত্যুবরণ করতে চাই, এই ধন সম্পদ আমার লাগবে না। তুমি আমার দর্শে বসে তোমার বাবার সম্পদ আছে এই বাহাদুরি দেখাইছো, এটা তোমার ঠিক হয় নাই। তোমার উচিত ছিল ঈমান ও আমলের ভিত্তিতে রুহানিয়াতকে সামনে রেখে, ইখলাসকে সামনে রেখে হাদিসের দর্শে খুব নতজানু হয়ে বসা। তুমি এখন দুনিয়া থেকে চলে যাইতেছো, তোমার সেই সম্পত্তিগুলো কই? তোমার হাতে দেখো, হাত দিয়ে চতুর্দিকে গোড়ায় দেখো, তোমার সম্পত্তিগুলো কই? দুনিয়া থেকে রওনা হবে এমন ভাবে শুধুমাত্র 3টা কাপড়ের কাপড় গায়ে থাকবে, আর ঈমানটা তোমার সঙ্গে থাকবে, আর কোনো কিছু তোমার সঙ্গে থাকবে না। থাকবে আর কোনো কিছু? কোনো কিছু তোমার সঙ্গে থাকবে না। তুমি টাকার বড়াই দেখাইছো, তোমার বাপের ক্ষমতার বড়াই দেখাইছো, বাহাদুরি দেখাইছো, কিন্তু মনে রাখো, তুমি এখন যেহেতু আখেরাতের প্রতীক হয়ে গেছো, তোমার হয়তো বা কিছুক্ষণ পরে তোমার দুনিয়ার সফর শেষ হবে, আখেরাতের সফর শুরু হবে, এই কথাটা মাথায় রাখো। উনি শুনতেছে, ওই ছাত্রটা শুনতেছে, কোনো কথা বলার শক্তি না, শুধু কাঁদতেছে।
হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, বাবা, দুনিয়াতে মানুষের দান হয় নেক আমল আর ঈমানের ভিত্তিতে, টাকা পয়সা সয় সম্পত্তির ভিত্তিতে অল্প কিছুদিন মূল্য থাকে। আখিরাতের বাদশা তারা যারা দুনিয়া থেকে নেক আমলকে মজবুত করে আখিরাতে রওনা হয়েছে, তারা আখিরাতের বাদশা। আর যারা শুধুমাত্র দুনিয়াকে চাইছে, আখিরাত বুঝায় নাই, এরা আখিরাতে মিসকিন, এদের অনেক কিছু থাকবে না, আখিরাতে মিসকিনের মতো এর কাছে যাবে, ওর কাছে যাবে, এ যাবে, কে যাবে। দুনিয়াতে বিপদে পড়লে সাহায্য চাওয়ার জায়গা আছে না? ভাইয়ের কাছে যাওয়া যায়, চেয়ারম্যানের কাছে যাওয়া যায়, মেম্বারের কাছে যাওয়া যায়, মন্ত্রীর কাছে যাওয়া যায়। আখিরাতের এই কঠিন সফরে যখন তুমি বিপদের সম্মুখীন হবা, তখন তুমি এমন মিসকিন হয়ে যাবা, তোমার এই সম্পদ, এই বাড়ি, এই আলিশান গাড়ি, এ সব অন্যরা বক্তব্য করবে, তুমি একটা মিসকিন শূন্য হাতে, রিক্ত হাতে তুমি কবর হতে দাও। উচিত ছিল তোমার ঈমান ও আমলটাকে মজবুত করা। আমার কথাও সেটা। অনেক কিছু থাকতে পারে, অনেক বাহাদুরি থাকতে পারে, অনেক ক্ষমতা থাকতে পারে, কিন্তু আখিরাতে রওনা হতে হবে কি নিয়ে ভাই? ঈমান আর নেক আমল। রিক্ত হাতে, খালি হাতে রওনা হতে হবে। একজন কবি বড় চমৎকার ভাবে বলেছেন, কুজা কারুন, কুজা ফিরাউন, কুজা নমরুদ, কুজা হামান, কুজা শওকত আজ শাহী, কুজা তখতে সুলাইমান। কোথায় সে নমরুদ? কোথায় সে কারুন? কোথায় সে ফিরাউন? কোথায় সে হামান? কোথায় সেই সুলাইমানের সেই বাদশাহী? কোথায়? এখন তাদের কবরের উপর দিয়ে গরু ছাগলের ঘাস খায়। তারা এবার শক্তিটাও তাদের নাই। এক সময় তাদের সামনে মানুষ দাঁড়াইতে ভয় পাইতো, দাঁড়ায় কথা বলার শক্তি ছিল না। তারা আজকে এমন জায়গায় ঘুমায় আছে, তাদের কবরের উপর দিয়ে গরুতে ঘাস খায়, ছাগলের ঘাস খায়, বেজি তাদের কবরের ভিতরে ঢুকে, শিয়াল তাদের কবরের ভিতরে ঢুকে। বাধা দেওয়ার শক্তি আছে না? বাধা দেওয়ার শক্তি না। কারণ কবর জগৎটা মানুষ বড় অসহায়। ওইখানে বান্দার দাম হবে ঈমান এবং নেক আমলের ভিত্তিতে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। যারা ঈমান আনছে, নেক আমল করছে, এদের জন্য বড় চমৎকার আয়োজন আছে আখিরাতে। আর ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। নেক আমল করে নাই, ভালো কাজ করে নাই, আল্লাহকে স্বীকার করে নাই, এদের জন্য কোনো ভালো আয়োজন নাই। এদের জায়গাটা বড় নিকৃষ্ট। এরা নিকৃষ্ট মানুষ, তাই নিকৃষ্ট জায়গায় বসবাস করবে। ঈমানদাররা উৎকৃষ্ট মানুষ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। ঈমানদাররা আল্লাহ পাকের কাছে উৎকৃষ্ট মানুষ। তারা কিয়ামতের ময়দানে উৎকৃষ্ট জায়গায় থাকবে। তাদের চতুর্দিক থেকে আল্লাহ পাক নাজ নিয়ামতেরা ভরে রাখবেন। জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। তারা এমন জান্নাতের ভিতরে বসবাস করবে যার তল দিয়ে নহর বয়ে যাবে, বাড়ির তল দিয়ে নহর যাবে, মাছ দেখা যাবে, গাছ দেখা যাবে, বিভিন্ন নাজ নিয়ামত দেখা যাবে। তারা নাজ নিয়ামত দেখতেই থাকবে আর আরামে থাকতেই থাকবে। কখনো তাদের শান্তিও শেষ হবে না, আরামও শেষ হবে না। ঈমান আনে নাই, নেক আমল করে নাই, ঈমান আনছে, নেক আমল করে নাই, উলাইকা হুম শাররুল বারিয়া। এদের জায়গাটা বড় নিকৃষ্ট। ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। এদের ঠিকানাটা আল্লাহ পাক বড় নিকৃষ্ট জায়গায় রাখবেন। এরা কখনো আরাম আয়েশে চিহ্ন চোখে দেখবে না। দুনিয়াটা শুধুমাত্র সম্পদ আর আরাম আয়েশের জন্য না। ইল্লা লিয়াবুদুন। আরো একটা কাজ আছে, সেটা হলো ইবাদত করা। বাহাদুরি আর ক্ষমতা আর টাকা পয়সা, সুখ শান্তি অর্জনের জন্য দুনিয়া না। ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাকের ইবাদত করার জন্য আল্লাহ পাক পাঠাইছেন। এই কাজটাও ধরে রাখা। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে পাক্কা সাচ্চা মুমিন হয়ে বেশি বেশি নেক আমল করে কবরের পথে রওনা দেওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মোগলার জবাব